রাত জেগে পড়াশুনো করার অভ্যাস ওর বরাবর, বিশেষ করে সবাই যখন ঘুমিয়ে পড়ে। রাত জাগা পাখি আর আকাশের চাঁদ তারাকে সঙ্গী করে নিমগ্ন হয়ে পড়ে বই খাতার মধ্যে। সেই দিনও তার ব্যতিক্রম হয়নি। হস্টেলের বন্ধুরা রাতে খাবার সেরে যে যার ঘরে দৌড় দিয়ে দিল। মিত্রার এর ফাইনাল এক্সাম সামনে। এই কটা দিন মন প্রাণ দিয়ে না খাটলে কিছুতেই ভালো রেজাল্ট করতে পারবে না সে। দেরি না করে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে পড়ার টেবিলের কাছে বসে পড়ল সে। একটার পর একটা নোট পড়ে চলেছে, খাতাতে লেখালেখি করছে। সামনের খোলা জানালা দিয়ে খোলা বাতাস এসে লাগছে গায়ে। একটা মিষ্টি আমেজ আসছে। বইয়ের থেকে চোখটা সরিয়ে জানালার দিকে তাকালো মিত্রা। কে যেন একটা হেঁটে গেল, পরনে ধপধপে সাদা কাপড়। ধীর পায়ে ওর দিকে তাকিয়ে হেঁটে গেল। দুহাতে চোখটার অগ্রে নিয়ে স্পষ্ট করে তাকালো সে জানালার দিকে। কেউ কোথাও নেই তো। তবে কি সে ভুল দেখল? সে কি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল? গাটা কেমন শিরশির করে উঠল। একটা হিমেল বাতাসের স্পর্শ পেল যেন। ঘরটা হঠাৎ অন্ধকার হয়ে গেল। লোডশেডিং সচরাচর এ অঞ্চলে হয় না। ডাকা বুকো সাহসী মিত্রার বুকটাও কেঁপে উঠল। হাতড়ে হাতড়ে টেবিলের ড্রয়ার থেকে মোমবাতি আর লাইটার বের করল। জ্বালাতে পারছে না, হাতটা কেমন অসাড় হয়ে যাচ্ছে। মনে হলো তার মাথায় কে যেন পরম আদরে হাত বুলিয়ে দিচ্ছে। অদ্ভুত একটা অনুভূতি। চোয়ালে চোয়াল চেপেই নিজেকে শক্ত রাখার চেষ্টা করল মিত্রা। পারল না সে। মাথাটা টেবিলের ওপর এলিয়ে পড়ল। ভোরের পাখির কিচিরমিচির সুরে ঘুম ভাঙে মিত্রার। টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ার অভ্যাস তার কোনো কালেই নেই। কি হয়েছিল তার? আগের রাতে সে কি কোনো স্বপ্ন দেখেছিল? নাকি সত্যিই কেউ এসেছিল তার কাছে? অনেক প্রশ্ন মাথায় ভিড় করে আসে। ওয়াশরুমে গিয়ে মাথায় চোখে মুখে জলের ঝাপটা দেয়। মনটা কেন এত অশান্ত লাগছে? ফোনটা বেজে ওঠে মিত্রার। বাড়ির ফোন। বুকটা ছ্যাদ করে। তবে কি তার আশঙ্কাটাই সত্যি হয়েছে? ফোনটা রিসিভ করে সে। ও প্রান্ত থেকে দাদার গলা ভেসে আসে। ঠাম্মি আর নেই রে বোন, কাল রাতে আমাদের ছেড়ে চলে গেছে। সংবাদটা মিত্রার কাছে অপ্রত্যাশিত লাগে না। রাতের সব কথাই তার মনে পড়ে যায়। ঘটনাটা তাহলে সত্যিই ছিল। তার ঠাম্মি তাকে দেখা না দিয়ে, আদর না করে কেমন করে চলে যেতে পারে? মিত্রা যে তার বড় আদরের, বড় কাছের। এ ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি নেই তা জানা নেই মিত্রার। তবে সে মনে প্রাণে বিশ্বাস করে কোনো মানুষ এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যাবার সময় তার প্রিয়জনদের, কাছের মানুষদের আভাস দিয়ে যায়। বিদায়কালে কাছে না পেলেও তার অশরীরী ছায়া ছুঁয়ে যেতে চায়। তাদের শেষ দেখাটা না দেখে তার আত্মা পারে না এই পৃথিবীর, এই সংসারের মায়া কাটাতে, যেটাতে এতদিন সে বাঁধা ছিল মায়ার বাঁধনে।